সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল। আবু জেহেলে কয় আমি যদি এখন দ্বন্দ্বরা থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হইয়া যাইয়া, এটা এমনি সারণ যেত না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেই তাহলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জেহেলে করছে কি, হাও তোমার ভালা মনে করছিলাম, এতদিনে তোমার ভালাটা বার হইছে, তুমি যে ভিতরে ভিতরে এই বুদ্ধি করে বইয়া রয়েছো আমরা তো কইতাম পারতাম না। 40টা বছর বালাগিরি দিয়ে হাইয়া ওখান থেকে আপনার আল্লাহ লইয়া টানাটানি শুরু করছো। তুমি 360 দেবদেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়া কথা কও, বেটা 360 দেবদেবী কুলাইতে পারে না, আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনে কিতা করে এবার বুঝে ধরলো না তো জিনিসটা। আর আমি হইলাম তোমার চাচা, বুঝ জ্ঞান বালা, টেহা পয়সা আছে সুইটা সেটাও বেশি, আমারে বাদ দিয়ে তোমারে নবী বানাইলা আল্লাহ, আমারে দেখে না। নাউজুবিল্লাহ কোনটা কেন নবীজি কো আপনি সাথে করেন কিন্তু হ্যালো আল্লাহ আপনারা নবী মানে না, আমার দুষ্কৃতা আমরা আল্লাহ পছন্দ করেন, আমরা বাটফার সিটাল মার্কা লোকে দিয়ে কইছে না আর কি, তা আপনারা নবী বানান এদিকে আমার দোষ। এখন আবু জেহেলে করছে কি, নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইকা যায় নবীজির ঘুষি দেওয়ানের লেগিয়া। তো আবার 2-3 জনের ধরে রায় থাক সরষে ছোট মানুষ একটা কথা কইলে সামনে বাতি জানা ধরে রায় টান দিয়া আবু জেহেলে রুইকা যায়। আমরা দেশেও দেখবেন কাজ্জা লাগলে আমরা দেশে অনেকে টান দিয়া ধরে, আমি কই দৌড়েন না, সাইডা দেন, এই ধরলে তার এসকর আবার সাইডা দেন, তো 2টা খাইয়াই হোক ঠেললেন আর ফাটাইতেন ফাটেন সান, ঠিক নিও। আপনি যখন তারে ধরবে তার দেখবেন কিতা করে, তে মনে হয় যেমন হেতারে ভাইরালে বেরোবে একটা বাপ হাতে এমনি জুহি দেয় আর হেগুল দিয়া হেতেও জুহি দেয়। আমি দুজনে সাইডা দাও না, ঘুষির কম দুজনে বুঝোক না, তো ধরা গইত না বেরিয়ে যদি ধরুন নয় তো তোর সেট আরো বাড়ে, ঠিক নিও। এখন আবু জেহেলের ধরুন না আছে তো, আবু জেহেলে খালি রুইকা যায় নবীজির কাছে যাইয়া, কিন্তু ঘুষি দেয় না। কে রে ঘুষি দেয় না? কে রে ঘুষি না দেওয়ার একটা কারণ হইলো আবু জেহেলে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, মোহাম্মদের আফন চাচা আবুল আহাব, তারপরে গিয়া আবু তালেব, তারা যেমনি গিয়ে রইছে আল্লাহ করে যদি আমি একটা দেই 15-20টা তো হোমানে খাওয়ান লাগবো, হ্যাঁ তারা কি বাতিজার মায়া সাইডা দিব, একটা দিতাম গিয়া কয়টা খাইয়া লাভ কি আরতে বেলা এইতেই করি, আর দেওয়ানোর দরকার নাই। নবীজির ঘুষি টুসি সোবাহান আল্লাহ কয় না তো। এর ভিতরে আবু জেহেলে যখন এরকম করতে আছে, আবুল আহাবও তখন কাফেরের নেতা, নবীর আফন চাচা। আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হইয়া যায় তো আমার নেতাগিরি শেষ, আমার বেড়াগিরি শেষ, আমার সুদের কারবার শেষ, তে যাইব গা বাতিজা তাক গইয়া আসা দাওয়ারতে আসার যাইব গা ডাঙ্গর হইয়া, সুতরাং তার একটা বাধা দিয়া লাউন দরকার। আবুল আহাবে করছে কিতা গিয়া সেটা বিছাইরা একটা ফাত্তর বার করছে, ফাত্তরটা বার কইরা নবীজির জগুন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা কইয়া ফাত্তর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে। ঢিল মারার পরে এই ফাত্তরটা গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবীরে চিনে নাই, ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে। ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারত, কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে। জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। গালিটা কি শুধু গালি না বড় গালি? আপনি যদি কাজ্জা লাগিয়া কোন তুইটা সারা ফেরা মরত চাগিরে তুই জাগাত মরে জিগা সারা বড় জিগাক্তর আপনি যারে কইছেন তার বড় কষ্ট এরতে জঘন্য গালি নাই ভাইও। তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই। আফন চাচায় নবীজিরে গালি দিছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনছে নাকি শুনে না? নবীজির মনটা বড় খারাপ। আজ আব্বাই নাই, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত আব্বাই আমার এতিম ফাইয়া, আমার আফন চাচায় এত বড় গালিটা দিল। মনটা নবীর বড় খারাপ। নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন। নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আবুল আহাবে যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়,
কে কয় কই বলবো না, যা বলার জায়গা মতো বলে দিছি। আবুল আহাবরে কিছু বলবেন না, কয় না এখন আর বলবো না, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। সুতরাং সময় একবার আসবে, সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে। আজকে ধৈর্য ধরো, একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে, ঠিক কিনা? আজকে ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান, আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা, হক কথাটা, দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না। মনে রাখবো, দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে, ঠিক কিনা বলো? সময় সবসময় একরকম যায় না। বছরের 12 মাস কোনো শীত থাকে না, 6 মাস শীত 6 মাস গরম, দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, ঠিক নিও? সময় সবসময় একরকম যাইতো না, এত টেনশনের দরকার নাই। দিন আইব, নবীজি কয় ধৈর্য ধরো, সুবহানাল্লাহ কয় না? ধরো, ধৈর্য ধরো, সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে, কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য। আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে, দিনের কথাগুলো বললে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে যারা টিটকারা করে, মস্কারা করে, তোমার বাবার জমিন না, আর জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর, ঠিক কিনা? জমিন কার? কথা বলো, জমিন কার? আপনার খেত, আপনি নাইলা বাই নেবেন না, জমিটা করবেন না, ধান গাছ থাকবেন, আপনার সিদ্ধান্ত না, ঠিক নিও? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না। আপনি কলিমুদ্দিন আইন চলবে, এই আছে দোহান ভাই গাইতে আছে, কইটা গেলেন আর কি, ঠিক কিনা? কথা না, ঠিক কিনা? একবার তো আপনি নাফরমানি করবেন, আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, আপনি হেইটা হুন্না সেটা কইতে আছেন, আরে হুজুরের বুঝে আগের জায়গাত নাই রে, লইটাছে গিতেছে। আল্লাহর জমিন, আপনিও আল্লাহর, তো জমিনে আইন চলবো কার? আপনি তো আপনার জীবন, মাল, জান সব বেচাইয়া পড়ছেন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, তাহলে এই জানের মানের মালিক কে? আল্লাহ। কথা বলা কে? বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, এদিকে আপনার আসেনি, বেড়াগিরি করেন, হু হু করেন, কীর্তন উদ্যুদি বেচা মাল লইয়া বেড়াগিরি দেহা বেচ্চা বইয়া রইছেন আল্লাহর কাছে। আবার এবারে উহি দেয়, আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য, সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, চতুর্দিক দিয়ে নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে? কয় না। কই বিচার দিছেন? কয় থানাত না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে, এর ভিতরে দিয়া ছেড়ে বসো। তাই নিরামিষের সময় উঠতে যে গিয়া কতক্ষণ ফোটে ডাব্বাইয়া গুস্ত হইতেছে না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা একটা জাফত খাইতো যে বইছে, দিছে নিরামিষ দিছে পরে তা কই নিহি খায়েঙ্গে, বেড়াইতা খাইতে আমার শীতা এই হালাই দিয়া তে সেটটা উঠটা বাড়ি গেছে গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে, তেও বাড়ুই গেছে, ফাইলাত বইরে গুস্ত লই আইছে, ডাব্বা দিয়া দিতে আছে, তে তো বাড়ুইয়ে গেছে তোর লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া গিয়া দেহেতে বিড়ি খায়, গিয়া জিগা কি তো তুমি যে উঠটা ইয়া পড়লা, নিরামিষ লাভলা টাবলা খাইতে গেছিলাম রে। কয় ভাই সাহ, আপনি উঠতে আইলেন, ডাব্বাইয়া গুস্ত, অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাব, গুস্তার লেগে আবার আইয়া বহন যাব, তো তুই যে উঠটা যে খেতে কতক্ষণ পরে গুস্তার সময় তুই ফিরাইতে পারবি আবার?
একটু বাড়াও মাইকটা, সামান্য একটু বাড়াও। আমিন কন, জোরে কন। কালকা দিয়ে এক মাহফিল মাইকের লগে তো সরাইতাম ফেললাম না, দম খাইয়া কয় হুজুর কম্মালা কিতা লাগে, কয় তুই বাইরে গেছিস কি তুই মারহাবা কন, জোরে কন, আরো জোরে। এবার নবীজি বইয়া বইয়া কানতে আছে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে জিবরাইল করে, আল্লাহ আমি তো এখানে আছি, তা আমার মোহাম্মদের মনটা খারাপ, আমার নবীর আমার বন্ধুর মনটা খারাপ, যা তুই গিয়ে একটা বিচারের রায় হোনাই দিয়া। জিবরাইল আইয়া সেটা নবীজের ডাক দেখো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ দিয়ে আমারে পাঠাইছে, আপনি কি কোনো বিচার টিচার দিছিলেন? আরে এমনি জানাই রাখছিলাম, আমার চাচা আবুল আহাবে এত্রি মাইশের সামনে আমার যে কথা মনে আছে নিও ফাত্তর দিয়া যে এটা দিল, এটা নবী আল্লাহর এমনি জানাই রাখছিলাম, বিচার টিচার কিতা? কয় যে আল্লাহ দিয়ে রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? এখন রায়টা কিনা ফাটাইছে এটা কোরআন শরীফা আছে, আপনারা হগলে পারেন, চলেন আমরা সবাই মিল্লা পড়ি। রায়টা পড়া দরকার আছে নিও, রায়টা কিতা? আসেন কোরআন শরীফে যাই। কোরআনে যাওয়ার আগে বারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল আইসা কয়, নবী গো, ও নবী, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কহ জানাই রাখছিলাম। কয় বিচারের রায় তো আয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এবার সিহন কথা খুব খেয়াল করেন, নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা কইরা রাইখা দিছে। কই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছ, এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেব। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আবু লাহাবে কইছিল ও মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও হোক আর হয়ে গেছে, দুইটার মধ্যে পার্থক্য আছে নিও। আবু লাহাবে কইছে তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়া তাব, এমন ধ্বংস হইছে গুড়া 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 গুড়া। মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গু হাসপাতালও নিতে পারবা, ব্যান্ডেজ করতে পারবা, কিন্তু হাত জোড়া লাগতো না, ঠিক কিনা কও? এটারে সডি বানতে পারবা, প্লাস্টার করতে পারবা, চিকিৎসা করতে পারবা, এমন গুঁড়ো হইছে। কার কার কারা মা কথা কথা কারা? এই আবুল আহাবে ইয়াদ দিয়া নবীজিরে ডিল মারছিল। এই যে নবীজিরে লইয়া ফাগনা ফাগনা কথা কও, খালি ইডা দিছিল আর একটা ফত কইছি। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। আবু লাহাব ইয়াদা, দুই হাত আবু লাহাবের, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? মা কথা কথা কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম এখন কি তারা কষ্ট না আনন্দ? এই খবর আইছে, আর কইবানি ফোদাফুদি করবানি, আর গালাগালি আর করবানি, ইটা বিটা দিবানি। এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের ব্যাপারে যে কথাটা আইলো, এটাকে আমরা ভিতরে রাখতা নাকি একটা আটা দিয়ে সকলটা শোনাই দিতা?
কইটা কই আলাইছে আল্লাহর ভিতরে কালাপ কি যার যেমন কেউ গেছে রামচন্দ্র বাজারও কেউ গেছে ফরদাবাদ হেগুলো উত্তরপাড়া এমনি সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া অহন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা এই আবুল আহাবের ব্যাপারে আয়াত নাজিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তারার মতো তুমি বুঝাইয়া কখন লাগে না হাত তো শূন্যই বুঝা লাইছে। এই কইতে গিয়া দেখে যে আবুল আহাবে ওই তার কর্মী টর্মী লইয়া বইয়া সেরাম বোঝা মারতে আছে কিরে ইটা রাজে দিলাম ভাই সাহেব ইটাটা তো সুজ হয়েছি কিন্তু জোর কম, দুধ মুধ খান না। এটা তো দিচ্ছেন বলে বড় বড় তো গেছি কিন্তু এটা গড়াইতে গেল উফরে গিয়া দি ফললো না। আবুল আহাবে কয় আরে দিসলাম তো জুড়ে এটা গেল না কিনা এটাও তো বুঝতেছি না, এরকম মজা মারতে আছে। এর ভিতরে দিয়ে একজনে গিয়া কয় ও আপনার হলো কিতা করার কই যে মোহাম্মদ এটা দিতে আসি গবেষণা হইতেছে এটা লইয়া কাহারে এটা লইয়া গবেষণা কিতে মোহাম্মদের কথায় কিতা কইছে শুনছেন নি? কয় না। কইছে তাব্বাত ইয়াদা আবিল আহাবে ওয়াতাব। এই কথা হুননের পরে আবুল আহাবে এবং লগের যারা আছিল তারা বুঝছে নিও কথা না, তারা বুঝছে নি। তারা যখন এই কথা শুনছে এই কথা হুননের লগে লগে আবুল আহাবে হগল হালাই উঠতে দিছে দৌড় দিছে পরে হগলে গিয়ে আনসা দিয়া ধরছে ধরে সেরকম আহাব্বাই সাহেব আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার কাছে উঠতে লাউন লাগে না, আপনি এটা কি দৌড়াদৌড়ি শুরু করছেন কিতে কারণ কারে যা আমি দৌড় দিতাম না তোর দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে আমি এনা টের পাইতাছি কি যাইতে আছে তোমরা কি বুঝবা? আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লই আপনি দৌড় দিছে মোহাম্মদের খোদারে কি মানেন আপনারা বিশ্বাস করেন? আবুল হাবে সিল্লান দেখো ভাই রে মোহাম্মদের খোদারও মানি না এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কয় না তো? ওই ওয়াজ করতে আসি কিছু বুঝলাম না কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তাই আমার কথা না তা হয়নিও এই কথা হুন্ডা দিছে দৌড় আসলেও দয় হয় না হয় না মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবুল আহাব উঠটা দিছে দৌড় এখনো কথা আছে এখনো কথা ছেলে বউ সাফা দিয়া বউ অহন এইটা করো মার হাবা কর। এখন যখন এই কথা কইছে এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আমার একটা কথা আছে, কথা হইলো আবুল আহাবে ইডা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে কয় হাতে ইডা দিছে? তো ওখান যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত কে এবার এক হাতে ইডা দিছে এবার ওর দুই হাত ধ্বংস হইতো কে রে। আমার কাছে মাইক আছে দেখে আমি যা মনটা ধরে তা কয়া এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? আছে আল্লাহ নইলাম আল্লাহ আর কি এবার মনটা যা ধরে তা কইব কারবার কি ইটা দিছে এক হাতে এই হাতের কাম লাগলে ঘুরে ঘুরে করে লাও নইলে কুবাইয়া খুশি খুশি করে লাও কেন নইলে ভাইটা ভর্তা বানাই লাও কিন্তু দুই হাতের দুষ্কিতা মুফাসসিররা কেরাম কয় তোমরা হলই আল্লাহ চলে নাও তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইটা দিছে এই দুই হাতের কথা কইল গেলে ফলাফাইনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাহি হাতরা কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধাল হয়? আমার কথা না কি বান্ধাল রে কিতা করে আমার কথা না কিতা করে? এই হাত দুনু হাতে আগাইতে থাকে ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইডা দেয় এক হাতে হেইও কয় আর এক হাতে ঠিক কিনা কয়? তাহলে ইডা দিছে এক হাতে হেইও কইছে আর এক হাতে মাছ ধরুন্ডার যেই বাপ ডুলারা হুন্ডারও হেই বাপ ঠিক কিনা কয়? ইডাতে উন্ডার যেই দোষ হেইও কন্ডার হেই দোষ এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই আমরার বুঝার ভিতরে ভুল আছে। এই যে সাইস্টলো বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে আলেম ওলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে হুজুরটি বেশি হয়ে গেছে এত মাদ্রাসা হইতে আছে নমুনা কি কিয়ামতের লক্ষণ মাদ্রাসা হইতেছে কিয়ামতের লক্ষণ ঘন ঘন মসজিদ হইতেছে নমুনাটা বেশি সুবিধার না তারা কেয়ামতের লক্ষণ বিচারে ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন চাষটলো বইয়া বইয়া মজা মারে দেখছি তুই ধরছে হুজুরারে এর ভিতরে দিয়ে হুনতে হুজুর একজন আটটা যাইতেছে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইটা ওই যে টিটকারি শুনছে যে তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি বাড়নের লেগিয়া যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর আটটা যায় হুজুরে তো টিটকারি বেড়া হচ্ছে ঢাড় বেড়ার কথা শুন না টিটকারি মারতে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবা ওই হুজুরে
জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কই হুজুর আজ বোধ দাওয়াত নাই, খানা টানা নাই। আবার জোরে আটলে কয় খাইয়াইছেন না, গিয়া খাইবে। হুজুরের শরীরে কুতুর মোটা আর কি, দেখলে টিটকারি বাড়ি, হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো, নাহলে বেড়া কাটটা ঢুকবো, নাহলে উফরিজের টিন খুললে দুপুরিয়া পড়বো। তোর সমস্যা কিতা? তোমার সমস্যা কিতা? তুমি হুজুরের দাওয়াতের খবর লও, তুমি যদি হগিন নিবে দিনে ভিক্ষা দাও না, হুজুরের দাওয়াত তো বিচার কিতা তুমি, ঠিক কিনা কও? এটা হগিন নিবে দিনে জীবনে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খানার খবর লস, তোর ঘরে জীবনে কেউ রাত ভিজছে রে তোর ঘর, ঠিক কিনা কও? এখন হুজুরের টিটকারি মানে বসকানা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা শুন না। আমরা গ্রাম ও হুজুরের দেখা টিটকারি মারণের দরকার নাই। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কারাম নবীর ওয়ারিস। ওলামায়ে কারামরা আক্রমণ করলে, ওলামায়ের টিটকারি মারলে, ওলামায়ের গালে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা ধরে কইল না, আবুল আহাবের বেড়াবো তো বেড়ায় তো সারা হয়েছে। কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া ব মাত্র শুরু হইতে আছে। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। এবারে কলজাটা সিফা দিয়া লাইছে রে, বালিশটা লইয়া গড়িয়াম দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে করবো, হতা হতে হচ্ছে বন্ধ, মার হাবা কয় না, ঠিক কষ্ট হইতেছে। এখন আবুল আহাবের কয়াত নাই, আরে বসো, তা আঙ্গুল দেখায়, বেটা হাত দেখাইয়া উঠতে পারে না মাইসে, তা আঙ্গুল দেখায়। এগুলো দিয়ে আবুল আহাবের হাত চুর আছে গেতাছে, তা আঙ্গুল বার করে দিছে। নমুনাটা কি চাইতেছে, তুই টের পাইতেছ না, আঙ্গুল বার করেছে। আস্তা তো হোমান করে লেতেছে ডলার লগে, তা আঙ্গুল বার করে বেড়া, এটা ভিতরে ডুয়া মার হাবা কয় না রে। এখন আবুল আহাবের কয়াত নাইও, হে মুফাসসিরিনের কারাম কয় বাংলার মুসলমান তোমরা বুঝো না, বুঝো না, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তোমরার মতো এত সল বলে না, কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। কয় হাত কইছে? কয় হাত কয়? ভিতরে আছে 2 হাত। আমি এখন 6টা জিনিসের নাম কয়াম, আপনারা গণ্যা যাবেন 6টা হয়নি। ডাইনাত, কথা ডাইনাত, জুড়ে ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। করা হয়েছে? আবার কই, হ্যাঁ আপনি কোনটার না গণ্যা? ডাইনাত, আওয়াজ না, ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনারা আবার ওয়াজ শেষ, এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে, তার আর আছে কিতা? আরে তাই তো না, তার ডাইনাতও নাই, তার বামাতও নাই, তার দুনিয়াও নাই, তার আখেরাতও নাই, ফলা মাইয়া বাচ্চা কাচ্চাও নাই, তার সম্পদ, তো তার আছে কিতা? আল্লাহ কয় যে এই 6টা জিনিস তার থাকতো না। কার? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। হ্যাঁ, কার? আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না। এবার আপনি আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করেন, আপনার ডাইনাত্রাও নাই, এখান থেকে টালিছে, বা মাত্রাও নাই, কেটে টালিছে, ঘরে গিয়ে দেন বউ নাই, ব্যাগ গেছে, গিয়া দেন ফোলামাইয়া নাই, এটি মরে রয়েছে, সম্পদ যেটি আছে এটি আগুন লেগে ফুড়ে গেছে গা। আপনি যে এই জায়গাটা আছেন, আপনি আমার কতক্ষণ আসেন, আপনি জায়গা চিনলেন দিয়ে আপনিও নাই, ঠিক কিনা কন? এখন এই 6টা জিনিস আবুল আহাবের থাকতো না। এটা কি আমার কথা না কোরআনের কথা? এখন আবুল আহাবে কোনো আরবি বুঝতে বেড়ায়, এবারে কোনো হুবের চালাক না। এখন যখন এই কথা হইছে, আবুল আহাবের ডাইনাত নাই, বামাত নাই, দুনিয়া নাই, আখেরাত নাই, ছেলে মেয়ে বউ নাই, সম্পদ নাই, আবুল আহাবে বুঝালেছে রে এই 6টা জিনিস না থাকলে তো আমিও নাই। শুরু জানিব কহেন দিয়া রে, আল্লাহ করে শুরু করাম তোর বউ এড়ে দিয়া। সারা বেলা লাগালে আর দেখবি তোর অসুখ বেড়ায় চিনছ, তা ঘরে ঘরে আগুন লাগাই দেম দেখবি। খেলা কারো? আর এই লোকটি এত্রি মানুষ, খেলা কারো? আল্লাহ যা কয় তা হয়নিও। আল্লাহ কয় তোর বউ এড়ে দিয়া সারা বেলা লাগাইলাম। এখন আবুল আহাবে খালি টেনশন করতেছে, কহেন দিয়া জানি কি আগুন লাগে রে, ঘুমের তো দিদি উঠতে চায়, ঠিক সব ঠিক আছে নি,
কারণ 6টা জিনিস তো তার থাকতো না, মোহাম্মদের খোদাই কইছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহকে টেনশন করো না, শুরু করাম তোমার বউয়েরে দিয়া। আবুল আহাবের বউটা এটা ছিল জঘন্য খারাপ। নগণ্য না জঘন্য? কিদার কথা কেন? নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ আছিল আবুল আহাব। এরকম খারাপ বেডে আসেনি রে? আছে আছে, সব জায়গাতে আছে রে, আসেনি রে? তোমরা এলাকাত বোধ হয় নাই না? ওই দাউদ কান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে। দাউদ কান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেডে আছে, এক বুড়া বেড়া ফাল দিয়া কই হুজুর আমরা ঘর হয়ে আছি। মজা করে ওয়াজ ফাইদা কইরা মজা পাইলাম। হ্যাঁ বানসা এই ফর্দা বাদাইয়া কোনো মজা পাইলাম না রে। এরকম খারাপ বেডে আসেনি? সবাই আসেনি? আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। দাউদ কান্দি মাহফিল একবার ফাল দিয়ে গেলিয়ে কই হুজুর আমরা ঘরে আছি। আমি এটা করতেন গেছেন করতেন ঘর খারাপ বেড আছে, এটাকে মানুষের বাজারও কয় হুজুর ভিতরে রাহাম কত, তাই আমার আংরা বানাই লিছে। তাই আসেনি রে মুসিব্য বেডিয়া? আসেনি রে? অনেক জায়গায় এরকম অসিব্য মহিলা আছে, দাঁড়াইতে সবসময় খোলার দিয়া রাখে, 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয়। এইরকম জঘন্য মহিলা আছে, আসেনি? আমার মা বোনেরা যারা শুনতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে, আগামী বছর কইরো মাহফিল চাউলের লেগে আইবানি হুজুর আমরা এমনি কইয়া যাও না। আমি সবাইরে কইছিনি যারা খারাপ বেডিয়ায় তো, যারা বালা মহিলা তারার গাও মাখবো, কিন্তু যারা খারাপ তারা লইয়া শুনুক, আর আমরা বালা তারা তো আরো বালা, ঠিক নি রে? মার হাবা কয় না। আর আবুল আহাবের বউটা ছিল জঘন্য না নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ। এই বেডি ডায় করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরের তে বাড়িয়া, এই রাস্তার ভিতরে মন কাড়া ফাঁক না সুজা বড় বড় কাটা বিছাই রাখতো, বালুর তলে বালু দিয়ে ঘুরে রাখতো। নবীজি যখন বাড়িতো ফাও দিত, বেডিয়ে জানালা খুললা চাইয়া থাকতো। নবীর ফায়ের ভিতরে যখন কাটাটা ঢুকতো, নবী কইয়া যখন চিল্লান দিত, ও মাগু কইয়া চিল্লান দিত, বেডিটায় খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো। নবীজির নজরও পড়তো, নবীজির কলজারা ফাইটটা যা রে মার জাগাত চাষি রে, আজ আম্মায় নাই এবিডিয়ে মার জাগাত এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট পাইতেন। এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে, আমার কথা কেন আরবি বুঝেনি? এই বেডিও এখন যখন এই কথা শুনছে বেডি এমনি সেতা আয়াত নাজিল ওনের আগে বেবিডি কাটা বিছাই রাখে। আর ওহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের খোদাই কথা কইছে, এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? বেডি সাংঘাতিক রাগ হইয়া সেটা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়ুইছে। বাড়ুই সেটা কইতেছে আজ যা মোহাম্মদের খোদারে তোর বিষয়টা পাইতাম না, মোহাম্মদরে যেহেন ফাতা ফাতা করা কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আস। এই নবীজিরে খুঁজতে আছে, আল্লাহর কি কুদরত, খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর শাসিয়ে চোখটি এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে। আবু বকর সিদ্দিকে দেখে বুঝ জ্বালাইছে, ওই যে আয়াত নাজিল হয়েছে রিয়েকশন করছে, বেডি বোধহয় নবীজিরে বিচারে। বেডিয়ে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ এ বেডি তো আইতে আছে, নমুনা খারাপ, মানুষটা ফাতা ফাতা করে কি চালিতে পারে, নমুনা খারাপ, উম্মালা কূপ দিয়ালায়। নবীজিকে টেনশন কইরো না, এ বেডি আমি সামনে দিয়ে আটটা যাইম, এ বেডি দেখ তো এর আর আস্তে কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবুল আহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয়, ডাক দেয়া কয় আবু বকর সিদ্দিক তোমার লগের টাকো। কয় কার কথা জিগান? ওই যে মোহাম্মদ নবীজি হইছে বেড়ায় কো। নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, দেহে না সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা, কি আল্লাহ? সারাদিন বিচাইরা যখন আর পাইছে না বেশির যা রাগ কমছে না বাড়ছেও, সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো আর হগলবালা এই কাডা এখন থেকে টের পাইবা কাডা কাডে কয়। এবিডি বিকালবেলা যখন বিকাল পর্যন্ত পায় না, সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি
আর দাওটা লইয়া এবিডি যেহেনতে কাটা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়া সেটা কাছের টুইতে এবিডি কবে মাসাল্লাহ কাটটা বিছাই দিয়েছে কেন আজ জায়গায় চক করে ভিতরে গিয়া সেটা দেখে কি সুন্দর একেবারে সোজা ফাঁকনা মন কাড়া দাঁড়ান্না এরম দেখা বেরিয়ে সবডি কাটটা মনে এক কূপ দেয় 2-3 ডালা কাটটা লাই এক লোকে কূপের লোকে এইটি কাটটা সবডি একটা ফজা বাঁধছে আননের লেগিয়া ফজা বান্ধনের সময় দিছে হরখা গিট্টু কি গিট্টু আপনার কি গিট্টু কয় হস্কা গিট্টু এই হস্কা গিট্টু হরখা গিট্টু চিনছেন নি এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা ওই যে এমনি দিয়া সেটা পরে এমনি উল্টে টান দিল যে এইটা আর কি চিনছেন না এটা এরকম একটা গুল বার হয়ে যায় এইটা আর কি আরে টান দিলে যে খুলে আছে এইটা এই হরখা গিট্টু দিয়া হস্কা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা খেয়াল করেন কাটা গেছে মাথার তুলতো এখন কাটার ফোজা আর মাথার তুলতে পারে না ওজন বেশি হয়ে গেছে গা ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই একটু ফোজাটা বড় হয়ে গেছে গা এটা আপনি একলা তুলতেন পারেন না আপনি হইলে কিতা করলেন ওই কথা না কিতা করলেন ওই কটা কমাইয়া যে দূরা পারবেন আর গিতেন এটা তাই কমাইতো না তো ইয়া বেশি তো কিতা বেশি ইয়া কি বেশি ইয়া বেশি এবিডিয়ে কমাইতো না তো কাটাডি কি সুন্দর কাটাডি এবিডি চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না আল্লাহর খেলা তো কেডায় আইয়া শয়তানি বুদ্ধি দিছে কয় গো একটা ফজা তুলতে পারো না এটা একটা কাম লাইন আছে কয় কি লাইন খুব খেয়াল করেন আমরা সিহন কথার ভিতরে আইয়া পড়ছি এখন মোটামুটি ওয়াজ শেষ এখন সিহন কত হইলো বেডিয়ে করছে কি যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না আবার খেয়াল করেন বেডিয়ে করছে কি হ্যাঁ কিন্তু সৌদি আরবে করলাম মাটির পাহাড় নাই সব হইলো পাথরের পাহাড় বেডিয়ে করছে কি মনে করেন এইটা একটা পাথর এইটা একটা পাথর এই দুইটা পাথরের মাঝে বেরিয়ে খেলছে ধাক্কাইয়া ফজাটারে নিয়ে এটার উপরে তুলছে মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফজাটা লইতাম পারি এরপর আটটা বাইতে না হন এটা কোনো দুই কথা হইতো না এবারে মাইদের সিফারাত খেলছে এগুলো দিয়ে কিতা এই ছেলে কিতা পাথর এগুল দিয়ে একটা পাথর এগুল দিয়ে একটা পাথর মাইদের সিফা জায়গাটা চিনছেন নি কথা খেয়াল করছেন নি জায়গাটা এই মাইদের সিফাটার মধ্যে বেরি দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন গৈডান দিছে আল্লাহর খেলা দো গৈডানটা বোধহয় জুড়ে পড়ে গেছে গা ফজা গেছে গা বিড়ির ফিসে দিয়া আর হরখার যে গুলটা এটা বোধহয় ফেরেস্তায় দুটো রাখছে নাকি কিব হরখার গুলটা লাগছে গলার ভিতরে অহন এগুল দিয়া পাথর এগুল দিয়া পাথর গৈডান দিছে পরে এই পাথরের এগুল দিয়া ইয়ে পড়ছে ফজাটা এখন হরখার গুলটা এটার ভিতরে বিড়ির কমরটা আটকাই গেছে গা এই পাথরটা থাওটা আটকাই গেছে গা এখন এই বিড়ি আমি সেঙ্গি খেয়ে রয়েছে গলার মধ্যে কি তারে গলার মধ্যে কিতা গলার মধ্যে গিয়া ফজার দড়িটা আর এইটার মধ্যে ফিটটা এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাড়ানি দিয়া এই যখন দেখছে যে আর লড়তেও পারে না এগুলো আটকে গেছে এগুলো আটকে গেছে গা আর গলার মধ্যে ভারী ফজার হরখার গুলটা লাগিয়া গেছে গা 2-3টা খাড়ানি দিয়া তাই কথা করো তাই খেলা কাটবে খেলা কা এখনো কি আবু বকর সিদ্দিক মারতো গেছি এখনো কি আলিয়ে গেছি বেলালে গেছি না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহেব এখানে আবু বকরও যাওয়া লাগে নাই সেখানে আলিও যাওয়া লাগে নাই বেলালও যাওয়া লাগে নাই নতুন মুসলমান কেউ যায় নাই খেলা কার এই আল্লাহ আসেনি রে আল্লাহর খেলা কঠিন খেলা তাই এখন সন্ধ্যার পরে আবুল আহাবে যখন ঘরে গেছে ইয়া দেহে বউ নাই নাইয়াটা মশলা দিয়া লাইছে খেলা শুরু হয়ে গেছে কেন তাই জানি কই গেল আবুল আহাবে আডে আর জিগায় তোমরা বাবিরে দেখছো নি কয় না ভাই সব বাবিরে তো দেখছি না ঘুরতে 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 একজনে কয় বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফজার এমনি গলার মধ্যে ঝুল্লা রয়েছে সামনের ফাত্তরটা থাউডি আটকাই রয়েছে আর এমনি ফিসার ফাত্তরটার ভিতরে ফিটটা আটকাই রয়েছে এরকম জিব্বাটা বাড়ি রয়েছে সকলে দৌড় দিয়ে আইসে এরকম সাপ ভাবিরে পাওয়া গেছে ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে ভাই সাপ টেনশন করেন না ভাবিরে পাওয়া গেছে কই কই পাওয়া গেছে কয় জঙ্গলের ভিতরে কয় কিতা কয় গলার মধ্যে রশি লেগিয়া ভাবিয়ে মারা গেছে এন্তেকাল ফরমাইছেন এন্তেকাল
ফরমাইছেন। আবুল আহাবে কইতাছে, কই কেমনে মারা গেল? কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া। আবুল আহাবে চিল্লান দিয়া কয়, ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা। খেলা কারো না কথা না, খেলা কার? ভাই আপনার কি কোনো বুঝ আছে? আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের গলাটা দৌড়াইতে আছেন, একটা সেকেন্ড লাগবে না আপনার হোমান করতে। এই যে বেড়াগিনি দিয়ে হাইতে আছেন, মনটা যা ধরে তা করতে আছেন, মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই কইতে আছেন, হ্যাঁ একটা সেকেন্ড লাগবো নি রে, সেকেন্ড। কি রঙের গলা দৌড়াইতে আছেন আব্বা? কি রঙের গলা দৌড়াইতে আছেন? আবুল আহাবের মতো বেড়ার বউয়ের চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে পানির ভিতরে ডুবাইয়া, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া জুতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? চিন্তা করে চললেন, কষ্ট হইতে আছে না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না। তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কেন এটা মস্কারা করতেছো কেন? কি হলো? তুমি উঠতে চাও কেন? কি এদিকে ঘুরে বসো। কি হয়েছে, সমস্যা কি? একটা লোককে উঠতে দেবেন না, মাহফিল কি শেষ নাকি? আমিন কয় না, জোরে কয় না। মুসলমান, সামান্য একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। কোরআনের একটা ছোট্ট সূরা কেমন করে গোটা পরিবর্তন করে দিলেন, মক্কার মানুষগুলোর মাঝে আতঙ্ক ধরিয়ে দিলেন। আমি শুধু বলেছি আবুল আহাবের 6 ভাগের 1 ভাগের অর্ধেকটা, কারণ 6টা জিনিস থাকবে না। 5 নম্বরে ছিল তার 7 ছেলে মেয়ে বউ। এটার ভিতরে 2 অংশ ছেলে মেয়ে, 1 অংশ বউ আকার 1 অংশ। বউয়ের অবস্থা যখন এমন হয়ে গেছে, আবুল আহাব অস্থির হয়ে গেছে, আবুল আহাব পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা, আরো 5.5টা বাকি রইছে। ডাইনা তো রইছে, বামা তো রইছে, দুনিয়াও রইছে, আখেরা তো রইছে, বউ এনে গেছে, ছেলে মেয়ে রইছে, সম্পদ গেছে রইছে। এগুলা সবগুলা তিল তিল করে কেমন করে আবুল আহাবের জীবনে কাজে লাগে নাই। আপনি শুনলে চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি সহ্য করার ক্ষমতা থাকবে। আম্মাজান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর? 15 বছর না, কথা না, কয় বছর? 15টা বছর একলগে থাকছে, একলগে খাইছে, একলগে ঘুমাইছে, একলগে চলছে। দেখা শুননা বুঝা চল্লা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন মুসলমান, নবীজির নবীর এই দাওয়াত শুননা যখন আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মাজান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কেন? তো আলী ছোট মানুষ না, আলী কয় কি তারে এ ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, এরপরে আবার কিতা জানি কয়, আবার এমনি বেহ হয়, সুবহান রাব্বিয়াল আযীম কয়, আবার সুজইয়া খেরয়, সামি আল্লাহু লিমান হামিদা কয়, এরপরে আবার কি জানি হতার মতো এমনি উবুত্তু ইয়ালায়, এরপরে আবার হ্যান হয়ে গেছে সুবহান রাব্বিয়াল আলা কয়। এটি বুঝতে এটি নতুন নতুন শব্দ, আমরা এগুলো এইটা আগে শুনছিও না, দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে গেলে একদিন জিজ্ঞান লাগবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইছে, ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ নাকি রে? কই দেখ খেলাইছি, কয় তো তোমার কি মত, তুমি কি আমার লোকে একমত? আব্বারে জিগাইলই, আব্বারে, আরে কথা কয় না রে, আব্বারে, ছোট মানুষ না, আমি আপনার লোকে একমত এমনি, আব্বারে জিগাইলই। তো গিয়া সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার আব্বা আবু তালেবরে কইছে, আব্বা এই ভাই সাহেবে আল্লাহ বিলে কি তাই এটার কথা কয়, আবার এমনি আতাল কি দেয় এরকম করে। এরপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম এডি কয়। আব্বা এডি কিতা, এডি কিতা করতাম। ভাই সাহেবে দিজিগা, ভাই সাহেবের লোকে থাহামনি। তোমার কি মত? আমি কিছু কইছি না। কয়েছে একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না কেন? একদিন চিন্তা করে দেহ তোমার মনটায় সায় দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমাই রইছে। এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আছে। নবীজি আর জিজ্ঞাসা না, ভাই আলী তোমার কি মত? আলী উঠটা দৌড়ে গিয়ে কয়, ভাই সাহেব ইয়া করছে, আপনি হাতরা দেন। হাত দিয়ে কিতা করবা? কয় না দেন না, স্বপ্নে দেখছি। কই কিতা দেখছো? কই দেন হাতরা দেন। দর্শক কয় এমনি দেখছি, আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি। আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। কয় ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? কয় 2-3 দিন ধরে আপনি দেখি না। কয় আসি একটু ঝামেলাত, একটু আলগা তাইয়েন, জরুরি কথা আছে। নিরাল জাগাত নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে। ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় ওই যে আমিনা হেরা গুহাত জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে দিয়ে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ। আর এই দিনটার লাগিয়ে তো বুঝা রইছি, এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে? কইছে তো। কইলে আর আমার দুমদর দেই হাতরা দেন। নবীজির হাত ধরে কয় কিতাব পড়ন লাগবো কোন? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কাটা কাটা? আম্মাজান খাদিজা, আমরা বড় আম্মায়, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক। এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে, আল্লাহ ডাক দিয়া কয় ও মোহাম্মদ, এমনি সিফাই দাওয়াত দিলেব। বংশপতি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়ে একখানো তারা কোন দরকার না। নবীজি আলী রেখেছে, আলী যারে এই সবার দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেম, জরুরি কিছু কথা আছে। নবীজি গা সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারোয়া 2 পাহাড়ের মাঝে ইয়াকরণ লাগে, দৌড় দেওয়ান লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদও পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কও তাড়াতাড়ি জরুরি কথা আছে। তেমনি ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়, ও সাফা হাটটা তুলতেছে না, ডাক দিছে ভাইয়ারা, দেশবাসী আমার, কুরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম সরে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিছা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না। জীবনে এবার ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না। এবার মিছা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই। ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়। এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা। আরে এটা হুবের মানুষ না রে, চেহারাটা যেরকম মাশাআল্লাহ, চরিত্র সুবহানাল্লাহ কয় না তো। কি তার এটা? এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের দর হুশ নাই, সব দৌড়ে আইসে পরে কয় ও কথা তো বেশি কিচ্ছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম। আমি যদি ওহন কই এই যেই পাহাড়টাতে আমি খেয়ে রইছি, এইটার পিছিয়ে যে একটা বাঘ খেয়ে রইছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে আনছে, কয়েকজন কিতা করাম মানি বাক্য আইয়া পড়তেছে, কাও না উদাহরণ। সুবহানাল্লাহ করা তো, এটা একটা উদাহরণ। কয় কিতা করবে? কই কিতা করাম কিতা? তুমি কি জীবনে মিছা কথা কও? আমরা কি খেরার থাম দৌড় দিয়ালাম না? এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করা দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয় বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে, দেবদেবী কুত্তার ফেসাব ডারে পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা কইরা লাভ নাই। সব কিছুর ঊর্ধ্বে যার আবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ জোরে কইতেন না? আহা, আপনারা কি এই ফরদাবাদের তারা এরকম হইয়া সারছে? আপনারা না আগে আরো জোরে কথা কইতে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জাগাইলে আমার লাগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লাগে যার যারটা তেতে কইবেন, আমার লাগে বইয়া থাকেন কি সুবহানাল্লাহ কন, জোরে কন, আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা হগলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। পায়দিনের জিন্দেগি আপনার, মন যা চায় আপনি তা করেন, মানে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। আমার আব্বা নাই। আমার মনে আছে কোথাও যখন মাহফিলে যাই, ছেলেরা এসে আমার হাতে ধরে দোয়া চায়। অনেক মানুষ দেখি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কই হুজুর আব্বা নাই, দোয়া করে দেন। ঘরটাতে যাই, ঘরটাতে যাইতে মন চায় না। কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে সে কাঁদে যখন মানুষগুলা বাবার জন্য দোয়া চায়। আমার কলিজায় মানে না, কারণ আমারও তো আব্বা নাই। সেই 11 বছর বয়স যখন আমার, তখন আমার আব্বা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাঝে মাঝে যখন বাচ্চারা ওই বাপারা সন্তানেরা দোয়া চায়, মাঝে মাঝে আমার বড় আব্বার কথা বড় বেশি মনে পড়ে। একদিনের কথা, আমি মাহফিল শেষ করে নাগাইসে গেলাম। আমার আব্বার কবরের পাশে মাঝরাত, একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, কোনো শব্দ নাই। ঝিঝি পোকার শব্দ, গোটা নিথর নিস্তব্ধ কবরস্থান। আমার বড় বেশি মনে পড়ছে আব্বার কথা। আমি আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গিয়ে বসলাম। আমি বাবার মাথার কাছে বসে বসে কথা বলি, আব্বা ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। ও আব্বা, আপনার মুশতাক ফয়েজি ছোট্ট মানুষ ছিল, অনেক বড় হয়ে গেছে। দেশ বিদেশে মানুষগুলো তার কথা শুনে। আব্বা, যারা পরিচিত মানুষ মুশতাক ফয়েজিরে দেখলে সালাম দিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। ও আব্বা, আপনার যে মাটির কবরে 3টা মার্কিন কাপড় গায়ে দিয়া ঘুম পাড়ানো হলো, আব্বা আপনার মাটির কবর কি জান্নাত হইছে নাকি? আপনার কবর কি মাটি আছে না জান্নাতের বিছানা দেওয়া হইছে? আব্বা, জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আপনি কি খালাম? কবরের ভিতরে আপনারা কি খাইতে দেয়? আপনি অন্ধকার কবরে কেমনে ঘুমান? আপনি না অন্ধকার বড় বেশি ভয় পাইতেন, কেমনে ঘুমান কবরে? ফরদাবাদের মুসলমান, খোলা কবর দেখেছ, বন্ধ কবর কোনোদিন দেখো নাই রে বাপ। খোলা কবর দেখলেই মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যায়, গায়ের ভিতরে কাপন ধরে যায়। বন্ধ কবর কোনোদিন দেখো নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা আমার লোক একটা কথার জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা কোনো জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে আমার বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ফরদাবাদের মানুষ, আমি জানি না রে কার আম্মা নাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 32টা বছর এই মুশতাক ফয়েজি বাংলার আনাচে কানাচে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে এসে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা মানুষ উঠে যাবে না,
একটা মানুষ চলে যাবা না। সকালবেলা বৃষ্টি হলো, ইচ্ছে করলে বৃষ্টি দিয়া সব লন্ড ভন্ড করে দিলে পারতেন, সুযোগ করে দিয়েছেন মাওলা। ওজন বুঝো নাই, ওজন বুঝো নাই। আমার মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। মাহফিল যেহেতু কবুল, অবশ্যই এই মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা? আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। রে ভাই, একটা লোক উঠে যাবা না, চুপ করে বসে থাকো। আমরা কয়েক মিনিট সময়, কাউ উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। উঠাউঠির কোনো দরকার নাই। কয়েকটা মিনিট সময় আমি চেয়ে নিলাম। এক নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন। হুজুর আব্বা নাই। হুজুর আপনি তো সব নাড়া দিয়া দিছেন, কলিজায় তো আর মানে না হুজুর। আব্বা নাই। এ আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। নিজে একটা শতক জমিন কিনতে পারি নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই। আব্বার উঠানো ঘরের ভিতরে হুজুর ঘুমাই। আব্বা যদি জন্ম না দিতেন, মা যদি পেটে না ধরতেন, আমি তো এই দুনিয়ার মুখ দেখতাম না। ছেলে এখানে যাওয়া লাগবে, জরুরি তোমার। ফরদাবাদের মুসলমান, একটা লোক উঠে যাবা না, চলে যাবা না। মায়ের জন্য দোয়া করে দিয়ে যাবা, বাবার জন্য দোয়া করে দিয়ে যাবা। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। হুজুর দোয়া করে দেন, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। আহারে মা, তুই মা চিনস নাই রে। আমার আম্মা আছেন, আমি চিনছি মা কারে কয়। আমার আম্মা আছে। আমি যখন মাহফিলে রওনা দেই, আমার আম্মার কাছে বলতে যাই, আম্মা আমি মাহফিলে যাই। আমার আম্মা আমার দিকে তাকাই থাকে, ফেল ফেল করে। আমি দেখি মা মাথা ঘুরাইয়া চোখের পানি মুছছে। আমি বলি, আম্মা খুশির খবর, মাহফিলে যাই, কাঁদো কেন? আম্মা আমার জড়াইয়া ধরে চুমু খায়, ফোফাইয়া ফোফাইয়া কান্দে। ডাক দেয়া কয়, বাবা তুমি তো মাহফিলে যাও, আমি তো ভয়ে ভয়ে থাকি, কত অ্যাক্সিডেন্টের খবর পাই। তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি আমার মায়ের ধরে কান্দি। আমার মা কয়, বাবা কান্দো কেন? আমি বলি, মা তুমি কান্দো, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা। আর আমি কান্দি, একদিন তো তুমি থাকবা না গো মা, একদিন তুমি থাকবা না, একদিন তো তুমি মরেই যাবা। ও মা, আজকে তুমি আমার জন্য না ঘুমাই অপেক্ষা করো, যেই দিন তো কবরে তুমি ঘুমাইবা, কে আমার জন্য অপেক্ষা করবে? একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর এমন আব্বা, এমন আম্মা কবরে শোয়াইলাম, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় এক নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, এই যে নবীর এই যে আল্লাহর ঘর মসজিদ, টিনের ঘর, মসজিদের কাজ ধরা হবে, লক্ষ লক্ষ টাকার দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1,00,000 টাকা। আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বাবার নামে এই এলাকায় মসজিদ হবে, আমার এলাকা, আমি ইনশাআল্লাহ হুজুর কাজের জন্য সুবিধা মতো 1,00,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই, আমার বড় কাছের মানুষ। আপনাদের এখানে মামার বাড়ি না? এখানে মামার বাড়ি, ওনার নিজের বাড়ি ওই পাশেই। মাশাআল্লাহ, আমার আবুল ভাই অনেক মাহফিলে ওনার সাথে আমার দেখা হয়। আমার আবুল ভাই উনি দিলেন 1,00,000 টাকা। বড় মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত আর বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোনা আমিন। আবুল ভাইয়ের আব্বা আম্মা আছেন? মাও আছে? আয় আল্লাহ তাআলা আবুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আল্লাহ তোমার ঘরের ভেতরে 1 লক্ষ টাকা দান করে দিল, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। ওনার এই 25,000 টাকার কারণে আল্লাহ হয়ে গেল 2 লক্ষ টাকা। সবাই পড়েন মারহাবা। আমার ভাই উনি দিলেন 25,000 টাকা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর কেউ আসেননি 25,000 টাকা? আল্লাহ 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 চাইছি, আল্লাহ ঘরটা হওয়া লাগবে। আমি 4 বছর আগে দেখে গেছি টিনের ঘর, অহনো হেই টিনের ঘর। তো কেমন হইব? মসজিদ যার যার বাইক যেই ঘরে বইয়া খাইলাম তারা মাশাআল্লাহ বিল্ডিং করে লাইছে। এরপরে গিয়া কিতা কিতা করছে না, কিতা করবো কো এটা কো আপনার কো না, আপনি 25,000 টাকা দিবেন, 25,000 টাকা আপনি 20,000 টাকা এটা ফেসলা কেন লিখে? জনাব আব্দুল হালিম ভাই উনি দিল 25,000, নমুনা দেখছে খারাপ, পরে 25,000 রাজি হইয়া মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মনে কষ্ট নিয়েন না, হালিম ভাইয়ে কিয়ামতের ময়দান আমারে বিচারবো, কইব যে হুজুরে যদি জাতা দিয়া 50,000 কইতো তো হইলে ভালো আছি। কিয়ামতের মুরব্বি বাচ্চা সিস্টেমে দে। তোমার মাহফিলতে উঠোনের 2টা নিয়ম আছে, একটা হলো লগে একটা সুইট টানবা, তারে কতক্ষণ ফরে বাচ্চা কান দে। আর একটা হলো মোবাইল একটা হাতে লইয়া তুই ফাতলা ফাতলা কাইক দিবি, মনে হয় যেন জরুরি ফোন আইসে, আসলে হুদ্দা ফোনে আইসে না। এবার ওই বাচ্চা ছোট মানুষ তো দিয়া আবার আইয়েনো দিয়ে আইয়েন না, আবার আউন যাবে এবার নমুনা অন্যরকম দেহস্তা টস্তাইট লইয়া যাইতে আছে আওয়ানের লিগে, তাহলে দিয়ে আইয়া পড়েন আপনি। হ্যাঁ আগুয়াই দিয়ে আইয়া পড়েন, আইন মাশাআল্লাহ আইব, এবার আইব আই পড়েন, থাক আর যাওয়ার লোক তো আই পড়েন। মারহাবা কয় না রে? হালিম ভাই আমারে বিচারব, হুজুরে যদি 25 না কইয়া 50 কইতো, জান্নাতের ভিতরে বোধহয় বর্ষাটার জায়গাটা আরো বড় পাইতাম। হুজুরে ওদি সাপ দিল না, আমিও আর দিলাম না। ভাইও একটা কথা তোমরা রে কইয়া যাই, যারা টেহা পয়সা আছে, যাদের টাকা পয়সা আছে, ইচ্ছা করে দিলে তো ভালা, ইচ্ছা করে না দিলে তারে জোর করে তারতে টেহা আদায় করতে হইব। কারণ ইচ্ছা করে দিল লাভ, তারতে জোর করে আদায় করলো লাভ, ঠিক কিনা? আচ্ছা আরো সহজ করে কই, চিনি চিনি কিনি কথা কি চিনি। আমরা যদি সারের ইচ্ছা করে সারে সামিজ দিয়ে চিনি খেতেছে, মনে করো এটা লবণ না চিনি, মনে করো সারে যদি এটা মুহ দেয়, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা এবারে মনে কর চিনি খায় না, এবারে না 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 আমি চিনি খেতাম না, এবারে 2জনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া মুখটা ফাঁক কইরা কুদ্দুর জিব্বার মধ্যে যদি চিনি লাগাই দেওয়া যায়, এবারে ইচ্ছা করে খাইছে না, জোর করে খাওয়াইছি আমরা সকলে মিললা, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো রে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, এবারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। মসজিদে কেউ ইচ্ছা করে টেহা দিলেও লাভ, তারে বাইন্দা রেখা আদায় করলো লাভ। সুবহানাল্লাহ কেন তো এখন বুঝতেছে না তোতে, তা মনে করছে আরে আমার টেহাটি লইতে গেছে হুজুরে, না 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 না, হুজুরে তোমার টেহা নিতেছে না, জান্নাতের ভিতরে তোমার ঠিকানা বানাইতে আছে, ঠিক কিনা কও? তুমি বুঝো ওজন কিচ্ছু, তুমি আইসটা দুনিয়া খাইতা, তুমি মরে যাইবা গা, সুইটটা সেটা টেহা দিয়া তুমি মরে যাইবা, তো তোমার লাভ কিতা? তোমার লাভটা কিতা? তুমি জিফুতের বউ বাচ্চারা টেহা টোয়া দিয়া এবার ছুট করে বলে থেকে এবার আর ফলা পাইনি, এই টেহা দিয়ে হন জুয়া খেলে, এই টেহা দিয়ে হন সুদে লাগায়, আর
আর এবারে মাশাআল্লাহ অংশ একেবারে নাসাউনের আগে কবরে গিয়ে ফুসতে আছে। ঠিক কিনা কও? ঠিক কইতো তো ওই ঠিক কইলে নি আবার টেহা দেওয়ান লাগে। ঠিক কিনা কও? এখন 25,000 একজন পাওয়া গেছে, 25,000 আরেকজন লাগবে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 60টা লোক 25,000 করে যদি ফাইয়া লইতাম রে, তো ওইলে কইলাম 4-25 1 লাখ হইয়া যায়। একজন ফাইয়া লইছি আর মাত্র 3 জন। মার হাবা কয় না দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কলজাটার ভিতরে কুদুর মায়া লাগাই দাও আল্লাহ। 2 নম্বরে একটা লোক আমার লাগবো 25,000 টাকা। একটা লোক আমার বড় দরকার, কবুল করো, মঞ্জুর করো। এই এলাকার মানুষ যারা অন্তরে মায়া লাগাই দাও। 2 নম্বরে 25,000 টাকা দেও, একটা লোক আমারে দাও কনা আমি। ও টিনের ঘর যেমন চলছে ফাঁকা মসজিদে বেড়ে কি যেমন তেমন কথা। 25,000 টাকা দেও, একটা লোক নাই, পারতেন না। আল্লাহ আল্লাহ আমি একটা এরকম একটা জায়গা বানাইয়া ফাঁকা করে টাইলস দিয়া উফরে দিয়া ফ্যান দিয়া একটা জায়গা বানাইলেও তো 20-25,000 টাকা লাগবো নামাজ পড়তে। তো আমার জায়গাটা আমি বানাই না, আল্লাহ মসজিদ যেন আল্লাহ যেন কবুল করে। পারবেন নি হজন? 25,000 টাকা লোক দেউন না নাই, পারতেন না? আমরা সভাপতি গো পারতো না। তো ওই যে মসজিদের সভাপতি না আছে, আচ্ছা আয় ওটা না 25,000 দেউন না, আর একজন নাই। আচ্ছা 10,000 টাকা কে দিবেন দেখি, একজন দাঁড়ান। 10,000। হ্যাঁ মাশাআল্লাহ। কি খবর? কি মোহাম্মদ পলাশ আহমেদ 10,000, জাপান প্রবাসী। যাইয়া বইছিল তো গেল রে, থাকলে ধরো বেশি জন লাগলো। মোহাম্মদ পলাশ আহমদ জাপান প্রবাসী, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। জাপানি মানুষের লিখে কি 10,000 টাকা নিবে না ইনশাল্লাহ? হ্যাঁ ব্যাপারে না, উনি দিছে 10,000। ও নাই কার কাছে কয় ব্যাপার না কিতা নাই, এ তো লুকে তো নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মনের আশা পূরণ করে দাও আল্লাহ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর আরেকটা লোক দরকার, 10,000 টাকা। আসেননি 10,000? এই মাঠটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ যে আমার হাত খালি ফিরাবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে খালি ফিরাইও না আল্লাহ। 10,000 টাকা দেবেন না? আসেননি একজন? নাই নাই 10,000 নাই আর নাই আছে? আচ্ছা মাশাআল্লাহ। 10,000 পারেন না যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো। কে আছে দেখি? 5,000 টাকা 60 জন। মারহাবা কোন না কেন? আনোয়ার হোসেন পিতা কনুমিয়া নাকি? ও আনোয়ার হোসেন কনুমিয়া 2 নাম। আচ্ছা ওনার 2 নাম। আনোয়ার হোসেনও কইলে শুনবো, কনুমিয়া কইয়া ডাক দিলেও শুনবো। এই শিখা দিয়ে বইলা কিতা করবো? টেহা দিবা তো 2-3 বার খারো। হ্যাঁ উল্টো খারো। মাশাআল্লাহ তে বুদ্ধি আছে না। হ্যাঁ ছাড় সারছে হয়েছে। হ্যাঁ তে চালাক আছে তার অন্য মাহফিল নেওয়ান লাগবো হায়ার কইরা। কত কিনা? মোহাম্মদ শামিমে কেমন ফাহা পাকছে। তার আব্বার নাম শামিম মিয়া। তোমার নাম কি? আমির হামজা। শামিম মিয়ার ছেলে আমির হামজা। আমার ছোট্ট সোনামণি আমির হামজা দিল 5,000 টাকা। বলো মারহাবা। আবু বকর সিদ্দিক উনি দিলেন 5,000। ডক্টর ইমরান ইসলাম ইমরান 5,000। মোহাম্মদ রবিউল ইসলাম রবি বড় পিপুরিয়া 5,000 টাকা। বলেন মারহাবা। উঠো না একটু, আর একটু সময় দেন, আর উঠতে না, পরিবেশটা নষ্ট করেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন দিকে 5,000? 5,000 5,000 দেউন না? এই প্যান্ডেলটার ভিতরে লোক নাই। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আসেননি হজন 5,000? নাই, পারবেন না? 1,000 2,000 করে যারা দিবেন
একটা মিনিট সময় নষ্ট করেন না, পটপট পটপট দাঁড়াই যাবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন ইনশাআল্লাহ। বিটগণ নিবাসী জনাব আবু হানিফ ভাই, আমার ভাই দৌড়ে দৌড়ে ছুটে এসেছেন। আবু হানিফ ভাই উনি দিবেন 5,000 টাকা। বলো মারহাবা। এখানের মানুষ ওনারে চিনে না, উনিও এখানের মানুষ চিনে না, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আমার ভাইটা আমার সাথে দেখা করার জন্যে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। আমার ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। 1,000 টাকা কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান তো যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেব। মোহাম্মদ আব্দুল মান্নান উনি দিলেন 2,000, গিয়াসউদ্দিন 2,000, আব্দুল কাদের। ছেলেরা সোনামণিরা এত আদর করি তোমরা রে কিও। এই নীলগঞ্জি বসো, এখন তো দোয়া হয়ে যাবে। কি নাম বাবা? আবুল হোসেন। কত? 1,000। জনাব আবুল হোসেন ভাই মুরব্বী মানুষ, আবুল হোসেন সাহেব উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার শাহজাহান মিয়া উনি দিলেন 500 টাকা। এই বাড়ির সবাই, এই পাশের বাড়ি না, এই পাশের মসজিদ মহল্লায় বাড়িওয়ালারা মিলে ওনারা সবাই মিলে দিয়েছেন 64,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, কবির হোসেন গোকুলনগর। হ্যাঁ, কবির হোসেন গোকুল। পরিবেশটা নষ্ট করে ফেলতেছেন। তার লেগে তো জুতো একটা থাকে করে। কিতা বুড়া মানুষ, কিতা করবেন কতক্ষণ আগে গিয়া কিতা করবো ক? 5 মিনিট আগে গেলে কি আর পরে গেলে কি? এটা লেগে তা হাতাহা করতে আছে। এবারে জান্নাত দিত নিয়ে দৌড় দিয়ে বাড়ি জায়গায় গিয়ে গো টেনশন ব্যাপারে লইয়া। এক ভাই 1,500 টাকা। কবির হোসেন। লাল মিয়া ব্যাপারে। একটু বসো না, কি হয়েছে? একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। লাল মিয়া ব্যাপারী উনি দিচ্ছেন 500 টাকা। জি। সুহেল ইঞ্জিনিয়ার। কত? সুহেল ইঞ্জিনিয়ার উনি দিলেন 2,000 টাকা। ডাক্তার মনির হোসেন হাড় ভাঙ্গা চিকিৎসালয় আপনাদের সামনে খেদমত করতেছে। আমার এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, আমার গর্ব, আমার অহংকার, ডাক্তার মনির হোসেন হাড়ভাঙ্গা ডাক্তার উনি দিলেন 1,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে তওবা করি। সারছে, এখন দোয়া হবে। ভাই ভাই আর উঠতেন না, এখন তওবা কইরা যাদের গোনা আছে আমরা তওবা করে গোনাটি মাফ করাইয়া আমরা বাড়িতে চলে যাব। সালাম মিয়া সিঙ্গাপুর নিবাসী, সিঙ্গাপুরে থাকে আর কি, প্রবাসী, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। এই গেঞ্জি, জিপ গেঞ্জি কাউসার উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুলাইমান ওনার বাবার জন্য উনি দিচ্ছেন 5,000 টাকা। সৌদি প্রবাসী। বলেন মারহাবা। যার ঘরে বইলাম উনি টেহাটুয়া দিছে না, খাইলাম যে যার ঘরে। আব্দুল বাতিল মেম্বার 2,000 টাকা। আব্দুল বাতেন মেম্বার উনি দিয়েছেন 2,000 টাকা। বলেন মারহাবা। আর সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা, ছেলেরা মুরব্বীরা নামাজের মতো করে বসো। ফরহাদ উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করলে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। জহর মিয়া উনি দিছে 3,000 টাকা। বলেন মারহাবা। বাইজিদ আহমদ উনি দিছে 2,000 টাকা। আল্লাহ, এই তো মাশাআল্লাহ। দেখছেন? ফলাবিনের কইয়া বইতাম ফললাম না তোরারে। কিরা হল দেখেন জি? ওই কিতা বসা, এই সাকসাটা তোর তো কম্বাল একবার বয়সতাম, আবার বয়ান লাগবো তোরে। কাজল মিয়া সৌদি প্রবাসী। একটু বসো বাবা, কি করবা 10 মিনিট আগে গিয়া দোয়াটা করে যাও। দাদা দাদি নানা নানি বংশধরের লেগে দোয়া করো, নিজের গোড়াটি মাপ করাই যাও। দরকার আছে না? আমিন কন। মাশাআল্লাহ। রবি মিয়া এটি সবগুলো লেখার বলার দরকার কি? এটি তো লেখা আছে। হ্যাঁ, ওকে ফাইন।
এই অনেক টাকা মার্শাল্লাহ দিছে, আপনার কাছে তালিকা আছে, সবটা তালিকা পড়তে গেলে মনে হচ্ছে ফজরের আজানও দিতে পারে। হ্যাঁ ঠিক আছে তো, ওইসে তো কইছি তো, এই সব তালিকা আছে, ওনারা দিছে টাকা, ওনার কাছে আছে, উনি আবার সব টাকা জমা দিছে ইনশাল্লাহ। সবাই বলেন মারহাবা। ফাহিম 1000, মাশাল্লাহ। এই সবাই মিলে আমরা এখন তওবা করব, নামাজের মতো করে বসেন, আর সবাই চক্ষুটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। আমার মা বোনেরা যারা আছেন, আমার মায়েরা বোনেরা, অনেকের স্বামী বিদেশে আছে, মা আপনার স্বামীর জন্য আপনি যদি কিছু পারেন আপনার ছেলে দিয়ে খবর পাঠাই দেন, আল্লাহ ঢাইলা দেবেন, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। কত কষ্ট করে টাকা কামাই করে, আল্লাহ যেন সুস্থ রাখে, এই নিয়তে কিছু দিয়া যান, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। সবাই আমরা চক্ষু বন্ধ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এই তওবার আগে আমরা এখানে যারা আছি, কেউ যদি মনে করেন আপনি 10টা টাকা দেবেন, 20টা টাকা দেবেন, 100টা টাকা, ওকে আলহামদুলিল্লাহ। আপনি না দেওয়ার চাইতে ভালো আপনি 2 টাকা দিবেন, তাও তো অন্যরা দেয় নাই, আপনি দিছেন, সুতরাং না দে অন্যার চাইতে আপনি ভালো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জাকির হোসেন উনি 20,000 টাকা দেবেন, সৌদি প্রবাসী জাকির হোসেন, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। কই মাহফিলের লোক কই? আপনার বাড়িওয়ালা যারা আছেন, হ্যাঁ বাড়িওয়ালা যারা আছেন 2-1জন উঠেন, আর মহিলারা যারা আছেন ওইখানে 1-2জন দায়িত্ব নিয়ে যাও, ছেলেরা 1জন যাও, আর তোমরা ভিতরে ঢুকাই জানামাজ লাগবে না, হাতে নাও, হাতে হাতে, আরে হাতে হাতে নাও, জানামাজ লাগবে না, এই হাতে হাতে লয়ে আলো। সবাই আমরা যে যা পারি ওইও 10টা টাকা 20টা টাকা, কেউ খালি দিয়েন না, খালি দিয়েন না, আল্লাহ ঢাল্লা দিব, দেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে। একটা লোকও খালি যায়, 2টা টাকা দেন আপনি, তাও তো আপনি দিলেন, ছেলেরা আসতেছে দেন, আর এই ফাঁকে আমরা তওবা করি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজে নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা পোস্টারে দেখেন মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই, আমি জানতামও না যে আমি যে পীর সাহেব হওয়া লাগবে। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আমার আব্বা যখন এন্তেকাল করলেন, আমার দাদা চিন্তায় পড়ে গেলেন, এই নাগাইশ বিশাল এই দরবার, এটার দায়িত্ব। এই ছেলেরা কথাটা শুনে যাও, এই এই সাদা গেঞ্জি বসো, কথাটা শুনো বাবা, শুনো। এই যে নীল শার্ট, এটা নেভি ব্লু শার্ট, বসো, শুনে যাও, কথাটা শুনে যাও, আসো। এই তো মাশাআল্লাহ, বসো, কথা শোনো, বউ না। আরে তারে কইতাছি বইতে কথা শুনে না নাকি, বুঝলো? এই তো এখন তো শেষ, তো আমি রেখে দেন। তো আমি তখন লেখাপড়া, আমার আব্বা ইন্তেকাল করছে, দাদা চিন্তা করলেন নাগাইশ দরবারকে কেমন করে চালাবে, কথা বললেন না। উনি করছে কি, একদিন আমার লেখাপড়া মাত্র আমি কামিল পাস করছি, আমার দাদা সবাই খবর দিয়া বাইতানস,
আইনা সেটা আমারে কইতাছে, ও আমি যে নাগেশ দরবার এত সুন্দর করে গুছাইলাম, আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হইল ফয়েজ আহমদ। কয় ফয়েজ আহমদ তো দুনিয়ায় নাই, তে তো গেছে গা আমারে বিদায় দিয়া, ফাঁকি দিয়া। এখন এই দরবার চালাবে কে? আমি চিন্তা করে দেখছি আমার অবর্তমানে এই নাগাইশ দরবার চালাবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার ছেলে 4 জন, তা আব্বা না মারা গেছে, আরও তো 3 জন আছে, তারপরে আমার বড় ভাই আছে, আপনি সবাইরে বাদ দিয়ে আমার উপরেই ফোজা কেন? কয় যে আমি জানি কে পারবে, আমি বুঝিয়েই তোমারে দিছি। আমি বললাম, দাদা আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশও, সারা যে বাংলাদেশও দেখলাম অধিকাংশ ফিরসাব, ভালো যে একবারে নাই তা না, কিন্তু অধিকাংশ ফিরসাব দেখলাম মরণের পরে বিরাট মাজার হয়, বেড়া বেড়ির নাচ গান হয়, এরপরে দুনিয়ায় থাকতে বইয়া বইয়া খায়, কোনো কাম করে না ফিরসাব। নবীজি যেই জায়গাত কাম সারা জীবন একবেলা খাইছে না, কত মেহনত করে নবীজি চলছে, আর আমরা তারা বইয়া বইয়া খানা শিখছে। হগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়, খাইতে খাইতে এইরকম মন হয়েছে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক রে? আমি এটা দেখতে অতিষ্ঠ। আমি দাদা আমার এই ফিরালি লাগতো না, আমি ফিরসাব হইতাম চাই না, আমি মেহনত করে মুনি দিয়া খাও অন্য মানুষ। দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। সব ভালো লাগতেন না? আমি তোমার এমন, তুমি কিরকম ফিরসাব হইতা চাও আমারই জিগাইছে। আমি এমন ফির হইতে চাই যেই পীর মানুষদেরকে দিনের পথে ডাকবে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেবে, দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করবে। এই রকম পীর সাহেব আমি হতে চাই, অন্ধকার থেকে ডেকে ডেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। দাদায় কয় আমিও তোমার এমন ফিরসাব বানাইতাম চাই। আমি আমার যদি এমন ফিরসাব বানাইতেন স্যার, তাইলে আমার কিছু জায়গা জমি দেওয়ার লাগবে। কয় জায়গা জমি দিয়ে কী করবা? আমি কিন্তু প্রতিষ্ঠান করা লাগবে। তখন আমার দাদায় মাত্র 9 শতক জায়গা আমারে দিছে। এরপরে দাদার এন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। আপনারা তানবীর স্যারের জিগাইয়েন, আল্লাহর খাস মেহরবানি, কয়দিন আগে উনি কি দেখে আইসে গিয়া, আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক জায়গার উপর একটা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন। কত শতক? 18 শতক। কত? 18 শতক। আরে মারহাবা কয় না। এই তানবীর স্যার একখান দেখে দিলে তোমরা চিন্তা না, এত মাশাআল্লাহ এত বড় জায়গা। ওই জায়গায় আল্লাহর খাস মেহরবানি আমার 10টা প্রতিষ্ঠান। 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ আছে, টিনের ঘর, এটার ভিতরে 200-400 লোক নামাজ পড়তে পারে, বারান্দা টারান্দা মিলাইয়া। তা আমার মাদ্রাসাতে মাশাআল্লাহ ছাত্র আছে অনেক, এলাকাবাসী আছে। আমি যেহেন জমা পড়াই, কথাটা দর গোপন রয়েছে না, দুনিয়ার মানুষ আইয়া, আমরা সকলে মসজিদে যাওয়ার আগে মাইনস আইয়া মসজিদে দখল দিয়া লাই। আমার নিয়মিত মুসল্লি যারা বালুয়ে সালুয়ে ব্যাগে সেগে বিজ্জা, তারা নামাজ পড়ে। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হলে আমারও বার করে দিল তারা। কখন ইমাম সাহেব আবার বাড়িলে নামাজ হবনি, এর লাগে আমার ভিতরে রেখা তারা নামাজ পড়ে। এই আল্লাহর খাস মেহরবানি আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। তা আমার যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে খবর দিলাম। তারা বললাম, ও সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে লই আইও। তারা যখন ডিজাইন করে লই আইছে, আমি বললাম, ও এই যে এত বড় ডিজাইন করছো, এটা যদি দেখতে বড় দেখা যায়, কীরকম লোক নামাজ পড়তে পারবো? হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? কত কেন? কয় হাজার? 6000 লোক এক লগে নামাজ পড়তে পারবো মসজিদও। আমি করছো কি এত বড় মসজিদ, এটা করতে কিরকম লাগবো? হুজুর 15 কোটি টেহা। মারহাবা কয় না? কয় কোটি? আমি হুন্ডাসাইরা সত্য কথা, আমি সাংঘাতিক ডরাইছি। দাঁড়া, আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ কেমনে করাম? হেতান রেখে হুজুর সাহস করে নাম মালাম, আল্লাহ করাইব। তখন আমি নিয়ত করলাম, যা আর হকল বালাইতে নিজের আইকালাইছে, আল্লাহর ঘর মসজিদ কাটাকাটি যাইতাম না, নিয়ত করে নাম বালাইলাম। এই আমি নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই, 25 লক্ষ টাকা দিয়া এরপর আমি মসজিদের কাম শুরু করছি।
আজকে আপনাদের এখানে আসার আগে আমি আমার মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম যে 2,79,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ফ্লোর হয়েছে, কলামগুলা হয়েছে, ছাদের সেন্টারিং হইতেছে, এই 20-25 দিনের ভিতরে ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কর আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই মসজিদটার জন্য খাস করে দোয়া করেন। আমি নামনের নাওয়ালা নামছিও, আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের তো উঠতে আবার স্বপ্নে দেখি মসজিদ। এই যে মাহফিলতে যাই, ইয়াসের মাহফিল এই মসজিদটার ভিতটার মধ্যে খেলুইয়া মাঝে মাঝে আমি কান্দি, আল্লাহ এত বড় ঘর, আল্লাহর ঘর, মসজিদ যে শুরু করলাম, আল্লাহ আমি যদি বইরা যাই এই মসজিদ কে শেষ করব? আল্লাহ তুমি আমার হায়াত দিও, মসজিদটা শেষ করে যেন ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত দিয়ে রাখছি। মানুষ দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে কত মানুষ কত টাকা আমার কাছে পাঠাইছে। এই যে বিটগড়ের আমার ভাই, উনি আমার এই আমার মসজিদে 2,000 টাকা দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে দেখা করতে আসছে। আবার আপনারা মসজিদও এই উসিলায় 5,000 টাকা দিয়ে মারহাবা কয় না? আমার মসজিদ উনি নিয়ত করে রাখছিল 2,000 টাকা। আমি আসার সময় একটা গরিব মানুষ আমারে কয় হুজুর একটু দাঁড়ান। আমি কই কি? আমি একটা নিয়ত করছিলাম, আপনি আপনার হাতও আমি 2,000 টাকা দেব আপনার বড় মসজিদের লেগে। ও এটা একটা বিশাল মসজিদও আপনাদের কাছে আমার আবদার। কোনোদিন আমি বাংলাদেশের মানুষের কাছে এই হাত কোনোদিন পাতি নাই আমি। আল্লাহ আমারে অনেক দিছে মাশাআল্লাহ। বড় পিপুরিয়া নিবাসী মোহাম্মদ শান্ত, উনি 5,000 টাকা দিছে মসজিদের জন্য আমার। মারহাবা বলবেন না? আমি আসবো এখানে শুনছে, টাকা নিয়ে আল্লাহর খাস মেহরবানি হাজির হয়ে গেছে। আমি এখানে আসার সময় একজন লোক 2,000 টাকা আমার হাতে দিছে, আরেকবার লই আইছে 2,000, এই তো 5,000 হয়ে গেছে 9,000। মারহাবা বলবেন না? এটা বিশাল এক স্থাপনা, বিশাল মসজিদ। ডাক্তার এই মনির হোসেন আমার এই অত্যন্ত কাছের মানুষ, আমার এলাকার কৃতি সন্তান ডাক্তার মনির হোসেন, উনি নগদ দিছে 1,000 টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতিনি। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে। আমারে যা আল্লাহ দিছে আমি বৈশা বৈশা খাইলেও আমি যথেষ্ট চলে যেতে পারবো। কিন্তু আমার এই মসজিদটার জন্য আমার মন সবসময় কাঁদে, সন্তানের চাইতে বেশি মায়া লেগে গেছে এই মসজিদের জন্য। এখানে আপনারা যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর এই 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে আমিও শরিক হইলাম, আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহ যেন কবুল করে। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা এই নগদ আপনার মসজিদে দিলাম, অথবা 500টা টাকা হুজুর আমি দিলাম ইনশাআল্লাহ মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও খালি যাইয়েন না, এত বড় মসজিদ, শরিক থাকেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমি সব সময় এতিমদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, মসজিদের মুসল্লিদেরকে, আজকেও শুক্রবার সবাইকে নিয়ে দোয়া করেছি, যে যেইভাবে শরিক হয় আল্লাহ যেন তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। আমরা সবাই মিলে, ওই যে আমার এক ভাই, উনি 1,000 টাকা মার্শাল্লাহ দিয়েছেন। আমার আব্দুল হালিম সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল। কে দিল 1,000? কি নাম? নাম বলতে চায় না, আচ্ছা অসুবিধা নাই, একটু একটু মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আপনারা যদি পারেন 10টা-20টা টাকা দিয়ে হলো শরিক থাকেন। আমার মায়েরা বোনেরা যারা শুনছেন, আপনারাও যদি পারেন কিছু কিছু দিয়ে শরিক থাকেন। আমার ছেলেরা আসতেছে মাশাআল্লাহ। আমার আরেক ভাই মুরব্বী মানুষ 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ, আরেকজন দিয়েছেন 100 টাকা। এই ছেলের একটু যাও, ভিতরে যাও, মাশাআল্লাহ, নেন। কি নাম? শরীফ, ছোট্ট সোনামণি শরীফ দিছে 200 টাকা। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরিক থাকেন। একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা দেন, তাও তো আপনি না দেউন নাতে বালা। 2 টাকা দিলেও তো আপনি মরে যাবেন না, মনেও থাকবে না আপনার কতভাবে কত টাকা আমরা খরচ করি। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। আমার মায়েরা বোনেরা যদি কেউ দিতে চান, আমার ভাই মাশাআল্লাহ উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ যেন কবুল করে। আমরা এখন দোয়া করব সবাই মিলে, সবার যেন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দেয়। যারা পারেন শরিক থাকেন, বাকি সবাই মিলে আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আই জীবনে আমরা আর গুনাহ করব না